পলিটিং ছাড়া তো জিনিসটা নিতে পারবো না। এখন ওইরকম কোনো একটা কিছু আসলে আমাদের সবার জন্য ভালো হতো। এখন হঠাৎ করে পাটের বস্তা, সেক্ষেত্রে ওটা একটু দাম বেশিও হতে পারে। 250 গ্রাম মাছকে আপনি একটা 20 টাকা দামের ব্যাগটা দিতে পারবেন? বাজারজাত আসতে আসতে অনেক সময় লাগবে। পলিথিনের বিকল্পে যেটা ভালো জিনিস, পরিবেশ যেন ভালো থাকে, ওগুলো আগে এই জিনিসটা মনে করেন, এই 1 কেজি জিনিসটা নিল, এটা তো হাতে নিতে পারবো না। আর 1 কেজি মাছ, 250 গ্রাম মাছ, আধা কেজি মাছটা তো মনে করেন একটা ব্যাগে দেওয়া যাবে না, 10 টাকা দামের ব্যাগে। আর ব্যাগে দিলে এই জিনিসটা লাগবো কি? ফ্রিজে নিয়ত দেন তো থইতে পারবো না, খালি মাছ তো ফ্রিজে থইতে পারবো না। আর পলিটিং ছাড়া তো জিনিসটা নিতে পারবো না। আর 250 গ্রাম মাছকে আপনি একটা 20 টাকা দামের ব্যাগটা দিতে পারবেন? দিতে পারবেন না। পলি লাগবে ভাই, আপনি যে কোনো জিনিস হোক পলি লাগবে। যদি বড় জিনিস হয় একটা ব্যাগ দেওয়া যায়, 250 গ্রাম আধা কেজি মাছ, 1 কেজি মাছ তো পলি দেওয়া যায় না। একটা মানুষ ইনকাম করে কয় টাকা, আর 250 গ্রাম মাছ দিয়ে একটা ব্যাগ দেয়, এটা তো কোনো দোকানদার দিবে না। আর পলিথিন উড়ায় যায়, তাতে মনে করেন ব্যাগ তো মনে করেন পলিথিন ব্যাগটা কয়জন আর দোকানদারি করবে? সবাই তো আর ব্যাগটা দোকানদারি করতে পারবে না, হলে মানুষ হাতে নেওয়া লয়ে যাওয়া লাগবে জিনিসপত্র। পরিবেশ বান্ধব ভালো জিনিস আগে বিকল্প বাইর করুক, বাইর করে পরে নিষিদ্ধ যেটা দূষিত জিনিস এগুলা বাদ যাক, এটা আমরাও চাই। পরিবেশ ভালো থাকুক, এটা তো সবাই চায়। কম সচেতন নাগরিক যারা, সবাই তো চায় পরিবেশ ভালো থাকুক, দূষিত যেন না থাকে, দূষিত জিনিস যেন এসে না থাকে। দূষণমুক্ত পরিবেশ তো সবাই চায়, আমরাও চাই। বিকল্পে, পলিথিনের বিকল্পে যেটা ভালো জিনিস, পরিবেশ যেন ভালো থাকে, ওগুলো আগে সরকার আগে পদক্ষেপ নেয়, ওগুলো বাইর করুক, বাইর করে পরে নিষিদ্ধ যেগুলো দূষিত জিনিস এগুলো সব বাদ যাক, এটা আমরাও চাই, সবাই চাই। আসলে পলিথিন নিষিদ্ধ করছে, এই জন্য অবশ্যই এটা ভালো, ঠিক আছে, দেশের জন্য ভালো। তো এখন কথা হচ্ছে যে নিষিদ্ধ করছে, ঠিক আছে, এখন এটার বিকল্প হিসাবে অন্য একটা কিছু আনা দরকার, যেটার দ্বারা মানুষ উপকৃত হবে, ঠিক আছে, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। এখন বিকল্প তো আসলে এখন পর্যন্ত আমি জানি না, এখন পর্যন্ত ভালো কোনো কিছু আসে নাই। দেখা গেছে যে পাটের ব্যাগ দিয়ে তো আসলে সব কিছু দেওয়া যাচ্ছে না। এখন দেখা গেছে যে পলিথিন ওইরকম টাইপের, যেটার দ্বারা দেশের জন্য ভালো, ওইরকম কোনো একটা কিছু আনার দরকার আর কি, পরিবেশের জন্য ভালো। এখন ওইরকম কোনো একটা কিছু আসলে আমাদের সবার জন্য ভালো হতো আর। এখন পর্যন্ত ওগুলো আসে নাই, বা আমরা এখন পর্যন্ত হাতে পাই নাই বা পাচ্ছি না, এই আর কি। পলিথিন ব্যাগ ব্যবহার করা তো এমনিতে পরিবেশের জন্য খারাপ। তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের পাট শিল্প আছে, সেক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার করা যেতে পারে বলে আমি মনে করি। এক্ষেত্রে পরিবেশে ভারসাম্য বজায় হবে, দেশে আর্থিকভাবে উপকৃত হতে পারে। সমস্যা অবশ্যই হবে, যেহেতু এখন যে পাট সহজলভ্য হতে হবে, পাটের ব্যাগের ওই রকম প্রস্তুত কারখানা তৈরি করতে হবে, এগুলি বাজারজাত আসতে আসতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে একটা সময় মানুষ কী ব্যবহার করবে। আর যেহেতু আমরা পলিথিন ব্যবহার করতে অভ্যস্ত, সেক্ষেত্রে এখন হঠাৎ করে পাটের বস্তা, সেক্ষেত্রে ওটা একটু দাম বেশিও হতে পারে। সেক্ষেত্রে প্রথম একটু সমস্যার সম্মুখীন হতে হবে। আর পাটের ব্যাগটা আসার পরে আমাদের এগুলো রিসাইকেল করে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা উপকৃত হতে পারবো, না হলে তো কোনো লাভ হবে না। ব্যাগ করে নিবো, ব্যাগ করিয়া। হ্যাঁ, আগে কিবা ব্যাগ করে হিসেবে নিব। এই যে আগে ব্যাগ করে নিছে না মরিস সাথে হাতি, এবার ব্যাগ নিব। হোলি তো আর আমরা সব বনাস, হোলি উঠাই দেব, হোলি উঠাই দেব না আরো বেশি বেলা। আগে ব্যাগ করে যাবার সাথে করো, হোলি মাথা সাথে নিলে আরো সাথ লাগে না। পলিথিন আসলে রাস্তাঘাটের যা অবস্থা, ড্রেন যা আছে সবগুলো জমাট হয়ে যায়, যার জন্য আমরা যখন নাকি বৃষ্টি হওয়ার সময় যখন নাকি এই পলিথিনের কারণে ড্রেনগুলো ড্যামেজ হয়ে যায়, আমরা যখন নাকি পানি জমাট হয়ে যায়, আমরা অফিস আদালতে আসা যাওয়ার সময় এই কাদামাটি, এই নোংরা পানি পাড়িয়ে যেতে হয়। আমার মনে হয় যদি পলিথিন না থাকে এই সমস্যাটা আমাদের হবে না। বিকল্প হিসাবে আমরা কিছুদিন আগেও যখন নাকি গভর্নমেন্ট এটাকে বন্ধ করে পাটের ব্যাগের ব্যবস্থা করছে, আমরা এটা কিছুদিন চালুও করছিলাম, কিন্তু আবার এটাকে করতে হবে।